কাকসার আমলাজোড়া অঞ্চলের নতুন গ্রামে জন্মাষ্টমী উপলক্ষে ৩ দিনব্যাপী বিরাট অনুষ্ঠান অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা পূজা। পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে ভক্তরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তিমূলক গান, পাঠ, ভোগ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রামের মানুষ ছাড়াও আশেপাশের এলাকার বহু মানুষ ভিড় জমিয়ে অংশগ্রহণ করেন এই মহোৎসবে। কত বছর ধরে চলছে? এটা দীর্ঘ ৩৫ বছরের এখন পূর্তি। হ্যাঁ, এইখানে কি কি হয় আর কি? এই অনুষ্ঠানটা অনেক পারিশ্রমিকের ফলে আমাদের যেসব গ্রামের লোক আছে তারা সহযোগিতার পাশাপাশি থাকে, আর যেসব আমার কর্মীরা আছে, যেসব কি বলবো কমিটির ভাইরা আছে যারা এইসব কর্মসংস্থার মধ্যে জড়িত থাকে, তারা প্রত্যেকে এসে সহযোগিতা করে। দীর্ঘদিন ধরে পাশে লোকের কাছে যেয়ে আমরা কিছু কিছু করে সংগ্রহ করে নিয়ে এসে এইসব অনুষ্ঠান পর্ব চালাই। গ্রামের লোকের কিরকম সহযোগিতা পাওয়া যায়? গ্রামের লোকের যে যেরকম ভাবে সহযোগিতা পায়, আর্থিকভাবে সহযোগিতা যে যেভাবে করে সেইটাই না হয়, কোনো জবরদস্তি কোনো কিছু নাই। এর মধ্যে থাকে অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, হ্যাঁ, সারাদিন কীর্তন থাকে, সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়। আর এই হরিনামটা শুরু হয় ভোরের সন্ধ্যে, এই যে সকাল ৬টার থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং খোল করতালের ধ্বনি দিয়ে আমরা অনুষ্ঠান সূচনা করি। অনুষ্ঠান সূচনা হওয়ার পর সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন চলে। সন্ধ্যে ৭ ঘটিকায় এর পূজা পার্বণ অনুষ্ঠিত হয়, বা আরতি যজ্ঞ যা যা হওয়ার সেগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হওয়ার পর রাত্রি ৮:৩০ ঘটিকায় ৯ ঘটিকায় আমাদের লীলা কীর্তন শুরু হয়। মানে এটা কদিন চলে প্রোগ্রামটা? এই প্রোগ্রাম আমাদের ২ দিন সংগঠিত হয়। লীলা কীর্তনের প্রোগ্রাম 2 দিন, আর সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল বা লোকগীতি একদিনের প্রোগ্রাম। আচ্ছা, এই খাওয়া দাওয়াটাতে কীরকম অ্যারেঞ্জমেন্ট থাকে আপনাদের? এই খাওয়া দাওয়াতে আমাদের সমস্ত রকমই আইটেম থাকে, কারণ আমরা একটা ভালো অনুষ্ঠান করব বলে চেষ্টা করি, তা সব রকমই আইটেম থাকে। আইটেমগুলোর মধ্যে যদি নাম বলতে বলেন তাহলে আমি হ্যাঁ, নামগুলো বলতে বলছি। কারণ এই আইটেমের মধ্যে থাকে যারা সমস্ত লোকের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের ভোগ, ঠাকুরের প্রসাদ তো দূরের কথা, জলের ব্যবস্থা থেকে জলের বোতল থেকে শুরু করে ঠাকুরের মহাভোগ যা যাচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে 2 পিস করে আমরা লুচি দিই, তারপরে ঠাকুরের মহাভোগ প্রসাদ হচ্ছে পায়েস, তারপরে সামান্য করে বুঁদে, তারপরে আপনার মহাভোগ হচ্ছে খিচুড়ি প্রসাদ, তারপরে সবজি একটা, তারপরে চাটনি, পাঁপড়, আর 1 পিস করে রাজভোগ। ঠিক আছে, বুঁদে।